আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানব যৌনাঙ্গের জ্বালাপোড়া কেন হয় এবং এর সমাধান কি। প্রস্রাবে সংক্রমণ ছেলে মেয়ে উভয়েরই হতে পারে, যা সাধারণত ইউরিন ইনফেকশন নামে পরিচিত। অনেকেই একে প্রস্রাবের জ্বালাপোড়া হিসেবেও উল্লেখ করে থাকেন। এই রোগ বিভিন্ন কারণে হতে পারে এবং গরমের সময় এটি বেশি হয়। তবে শীতকালে কম পানির পরিমাণ গ্রহণের ফলেও ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। পুরুষদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া অন্যতম কারণ হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। এই সংক্রমণে বারবার প্রস্রাবের চাপ, প্রস্রাবের জ্বালা, রক্ত এবং জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই এই লক্ষণগুলো উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো মূত্রনালীর একটি সমস্যা, যেখানে মূত্রনালী, মূত্রাশয় বা কিডনি সম্পর্কিত অংশে ব্যাকটেরিয়া সংক্রমণ করে। এর লক্ষণ হলো প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের চাপ, রক্ত দেখা, তলপেটে ব্যথা বা চাপ এবং জ্বর হওয়া। এটি সাধারণভাবে ঔষধ দিয়ে চিকিৎসা হয়। এই রোগে মূত্রনালীর যেসব অংশ প্রভাবিত হয়ে থাকে তা হলো মূত্রনালী বা ইউরেথ্রা, মূত্রাশয় বা ব্লাডার, মূত্রনালী এবং মূত্রাশয়ের সংযোগ বা ইউরেটার। প্রস্রাবে সংক্রমণ কেন হয়? জরায়ু মুখের প্রদাহ, যোনিপথে ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণে জ্বালাপোড়া হতে পারে। তলপেটে ব্যথা, মাসিকের ব্যথা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জির ফলে প্রস্রাবে সংক্রমণ হতে পারে। ব্যবহৃত পদার্থের কারণে, সাবান, কসমেটিক্স, প্যাডের পদার্থের অ্যালার্জির ফলে প্রস্রাবে সংক্রমণ হতে পারে। স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, কিডনি অসুস্থতা, মূত্রথলির সমস্যা ইত্যাদি থাকতে পারে এবং এগুলো প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণগুলো কি কি? ইউরিন ইনফেকশনের ফলে পায়খানায় থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে এবং প্রস্রাবের রাস্তা বা মূত্রনালীর মাধ্যমে এসব জীবাণু প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এই রোগের প্রবণতা নারীদের মধ্যে বেশি হয়, কারণ তাদের মূত্রনালী ছোট এবং পুরুষদের তুলনায় পায়ুপথের খুব কাছাকাছি অবস্থিত। ইউরিন ইনফেকশনের কারণগুলো হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। যখন পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা হয় তখন মূত্রতন্ত্রে ব্যাকটেরিয়া বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ে। মূত্রতন্ত্রের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন রোগ, যেমন কিডনিতে পাথর বা অন্য কোনো সমস্যা হলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। পরিষ্কার ও শুকনো যৌনাঙ্গ, নারীদের ক্ষেত্রে যদি যৌনাঙ্গ পরিষ্কার ও শুকনো না থাকে তাহলে মূত্রনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, যেমন ডায়াবেটিস, এইচআইভি ইত্যাদি রোগে আক্রান্ত হলে ইউরিন ইনফেকশনের আশঙ্কা বেড়ে যায়। মূত্রথলি পুরোপুরি খালি করতে বাধা, পুরুষদের ক্ষেত্রে যদি প্রস্টেট গ্রন্থি বা অন্য কোনো সমস্যা হয় তাহলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়ে। কিভাবে বুঝবেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে? ইউটিআই এর লক্ষণগুলো নারী ও পুরুষের মধ্যে ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে এই লক্ষণগুলো হলো নারীদের ক্ষেত্রে মূত্রনালী জ্বালাপোড়া অথবা ব্যথা করতে পারে, প্রস্রাবে অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করা যেতে পারে, মূত্রের রং পরিবর্তন হতে পারে যা সাধারণত স্বাভাবিক নয়, যৌনাঙ্গে ব্যথা হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে যা মূত্রনালীর অধীনের মধ্যবর্তী অংশে ব্যথা অনুভব করায়। পুরুষদের জন্য মূত্রনালী হালকা থেকে তীব্র জ্বালাপোড়া অথবা ব্যথা অনুভব করা যেতে পারে, প্রস্রাবে অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করা যেতে পারে, যৌনাঙ্গে ব্যথা বা দাগ হতে পারে যা সাধারণত স্বাভাবিক নয়। বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র জ্বরই লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। 1 বছরের নিচের বাচ্চারা খেতে পারে না, বেশি ঘুমায়, বমি করে অথবা জন্ডিসের লক্ষণ দেখা যায়। একটু বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে
প্রস্রাব আটকে রাখতে না পারা ইনফেকশনের লক্ষণ হিসেবে দেখা যায়। বয়স্ক মানুষদের মধ্যে লক্ষণগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে না, যার কারণে অনেক সময় বোঝা যায় না। কিন্তু মেনোপজে উপনীত মহিলাদের অথবা যারা ক্যাথেটার ব্যবহার করছেন, এমনকি অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকলে নিয়মিত টেস্ট করলে রোগ ধরা পড়ে যাবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন গুরুতর জটিলতার কারণ হতে পারে। এর মধ্যে কয়েকটি অন্তর্ভুক্ত: কিডনির স্থায়ী ক্ষতি, মূত্রনালী সংকুচিত হওয়া বা স্ট্রিচার, বারবার ইনফেকশন হওয়া, গর্ভবতী মহিলাদের প্রিটার্ম বা সময়ের আগেই সন্তান জন্মের ঝুঁকি, সেপসিস অর্থাৎ সারা শরীরে সংক্রমণের একটি প্রাণঘাতী বিস্তার। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোগ নির্ণয়: যদি আপনি লক্ষণগুলো অনুভব করেন যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে মিলে, যা হতে পারে বা ঝুঁকি উপস্থিত হতে পারে, তাহলে পরীক্ষা করতে হবে। এই পরীক্ষাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ইউরিন অ্যানালাইসিস বা প্রস্রাবে নাইট্রেট, লিউকোসাইট অ্যাস্টারেজ, শ্বেত রক্তকণিকার উপস্থিতি নির্ণয়, ইউরিন মাইক্রোস্কোপি বা লোহিত ও শ্বেত রক্তকণিকা বা ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্ণয়ের জন্য, ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণে জীবাণু অপেক্ষা বেশি হলে টেস্টের রিপোর্ট পজিটিভ আসে এবং কোন জীবাণুর সংক্রমণে রোগটি হয়েছে তা জানা যায়। এই পরীক্ষাগুলির রেজাল্টের ভিত্তিতে ঔষধ নেওয়া হবে যা রোগটি কার্যকরভাবে চিকিৎসা করবে। ইউরিন ইনফেকশনের লক্ষণ দেখা দিলে সেগুলো উপেক্ষা না করে একজন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার প্রস্রাব পরীক্ষা করানোর পাশাপাশি প্রয়োজন বোধে উপযুক্ত অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে পারেন। অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণগুলো কমে আসতে শুরু করলেও প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের কোর্স সম্পন্ন করতে হবে। সাধারণত ওষুধ খাওয়া শুরু করার 2 থেকে 3 দিনের মধ্যেই লক্ষণগুলো কমতে শুরু করে। যদি ওষুধের কোর্স সম্পন্ন করার পরেও লক্ষণের উন্নতি না হয়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই প্রতিরোধে কিছু পরামর্শ: মূত্রনালীর অনুপ্রেরণা অনুসারে মূত্র ধরবেন না, মূত্র প্রস্তুতি করতে সময় নিন এবং পুরোপুরি মূত্র খালাস করুন। সুগন্ধিযুক্ত সাবান বা ট্যালকুম পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন। সিনথেটিক কাপড় পরিহার করে নাইলন কাপড় ব্যবহার করুন। আঁটসাঁট পায়জামা পরিধান থেকে বিরত থাকুন। জীবাণু বৃদ্ধি করতে পারে এমন চিনিযুক্ত খাবার এবং পানীয় থেকে বিরত থাকুন। ইউটিআই এর ঝুঁকি কমাতে সহায়ক খাদ্যাভ্যাস হলো অ্যালকোহল, কফি এবং ক্যাফিনযুক্ত খাবার বর্জন করতে হবে। এই পদার্থ মূত্রাশয়ে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। চিনিযুক্ত খাবার এবং পানীয় বর্জন করতে হবে। চিনির পরিমাণ বেশি থাকলে এটি ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি আরও বেশি ঝুঁকি সৃষ্টি করতে পারে। মশলাদার খাবার কমাতে চেষ্টা করুন। মশলাদার খাবার মূত্রাশয়ের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। সাইট্রিক ফল যেমন লেবু, কমলা এবং অন্যান্য সাইট্রিক ফল খাবেন, যা মূত্রাশয়ের সংক্রমণ কমাতে সহায়তা করে। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করবেন। প্রচুর পানিতে মূত্রাশয় থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ফ্লাশ আউট হতে সাহায্য করে। প্রোবায়োটিক্স খাবার ব্যবহার করুন। দই খান, যা মূত্রাশয়ের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে। ক্র্যানবেরি জুস পান করতে পারেন। ক্র্যানবেরি জুসে ফাইটোকেমিক্যাল থাকে যা কোলি ব্যাকটেরিয়াকে বাইরে পাঠাতে সহায়তা করে।